কি আবার ওখানে এত নাড়াচাড়া পড়ে গেল? ও রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা আহকাফ আয়াত 11। ওয়াকালা আল্লাযীনা কাফারু, এবং বলে তারা যারা প্রত্যাখ্যান করেছে মুহাম্মদ বা রাসূলুল্লাহর মুখে এই কোরআন যারা প্রত্যাখ্যান করেছে তারা বলে লিল্লাযীনা আমানু। 11 নম্বর আয়াত সূরা আহকাফ, 46 নম্বর সূরার 11 পড়তে তেলাওয়াত করছি। শব্দটি আমরা পাবো 12-তে। ওয়াকালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু। এখানে দুই দল মানুষকে আমরা দেখতে পাচ্ছি। একদল মানুষ এই কিতাব বিশ্বাস করে না, তারা বলছে তাদেরকে যারা কিতাব বিশ্বাস করে। বুঝতেছ? সিকোয়েন্সটা আগে বোঝো। বলে তারা যারা কিতাব বিশ্বাস করে না, বলে তাদেরকে যারা কিতাব বিশ্বাস করে। বউ উঠায় দাও তো একটু। হলো লাউ কানা খায়রান। এই কথার মধ্যে যারা এখানে যারা চুল দাড়ি পাকিয়েছ যারা, তাদেরকে আমি দায়িত্ব দেব যে কি করে চুল দাড়ি পাকিয়েছ। যদি এর মধ্যে ভালো কিছু থাকতো মা সাবাকুনা ইলাইহি, সাবাকুনা আমাদেরকে ছাড়িয়ে যেতে পারতো না ওর দিকে। মুআম্মারের মধ্যে নাই কিছু। হ্যাঁ, ইলাইহি তার দিকে। এর কারণটা আল্লাহ বলছেন। ওই যে চুল পাকার কথা কেন বললাম? ওয়াইজ লাম ইয়াহতাদু বিহি, আসলে যখন আদৌ চালাতেই পারেনি ওরা নিজেদেরকে তা দিয়ে। এখন তোমার সামনে একটা মোটর সাইকেল, তুমি চালাতে জানো না। আমি যখন নাকালপাড়ায় আসি, যখন সাইকেল চালাতো যারা, স্বপ্নের মতো মনে হতো পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে এরা। মনে পড়ে কারো সেই সিনারিও যে তুমি সাইকেল চালাতে জানো না আর তোমার চোখের সামনে সাইকেল চালাচ্ছে, কেমন লাগছে তোমার কাছে? বলো। তারপর বাবা যখন সাইকেল কিনে দিলেন, বড় ভাইকে চুরি করে নিয়ে নিজের গায়ে ছিপ, বহু আমার যে করুণ দশা, ওই ভিতরে ঠ্যাং দিয়ে, কথাটা বুঝছো, এইভাবে বাঁকা হয়ে চালাতে গিয়ে পড়ে গিয়ে এইখানে ছিলে যেত, ওইখানে ছিলে যেত। সাইকেল চালা মানে কিভাবে ও সাইকেল চালানো শিখতে হবে যে কোনোভাবে। তো এই একটা জিনিস না জানা আর একটা জিনিস জানা। তো যারা বিশ্বাস এনেছে তাদেরকে বলছে যারা বিশ্বাস আনেনি। আর দূর বেটা কিসের মোটর সাইকেলের, যা হেঁটে চল। আল্লাহ বলছেন ওটা বেটারা চালাইতে জানে না। বুঝো রহস্য? এর সাথে তারা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারতেছে না। হ্যাঁ, এই জন্য বলতেছে অন্য কোনো ল্যাঙ্গুয়েজই দিও না, এটা দিয়ে চললে কেমন লাগে সেটা ওরা জানেই না। এই কারণে হুজুররা ওয়াজ করে বেড়ায়, কারণ তারা তো আর কোরআন দিয়ে চলে না। কি
কিছু কিছু পাও আভাস রহস্যের, তুমি তো মাঝখানের মানুষ, না এই সমাজের না ওই সমাজের। হ্যাঁ ইয়াহাতা, হ্যাঁ নিজেরা পরিচালিত করতে পারছে না। ইয়াহাতা, হ্যাঁ ইয়াহাতা দু, হ্যাঁ আসলে যখন নিজেরা ওটা দিয়ে পরিচালিত হতে পারছে না, ফাসা ইয়াকুলুন, এই কারণে ওরা বলছে হাদা ইফকুন কাদিম। আর এগুলো সব আগের কালের কিচ্ছা কাহিনী। হুমায়ুন ভাই, তুমি আমার একটা, তোমাদের সকলকে উদ্দেশ্য করে একটা কথা বলি, মানে অনেকখানি কেঁদে নিতে পারতাম তাহলে ভালো লাগতো। কোরআন দিয়ে চলার যে আনন্দ, বিশ্বাস করো, মানে তোমাকে মনে হবে তুমি একটা প্রজাপতি। আমি একটা নির্ভার জীবন কাটাই। আমার জীবনের কোনো টেনশন, কোনো ভার, কোনো দায়িত্ব কিচ্ছু নেই। সেই 30 বছর আগে গাইবান্ধায় যখন এরকম এরকম একদম জমজমাট থাকতো, তখন একটা ছেলে আমাকে বলছিল, ভাই এরকম মুগ্ধ হয়ে তাকিয়েছে আমার দিকে। মানে কি বল, তুমি এরকম তাকিয়েছো? বলবে আপনাকে দেখি আর ভাবি আপনি একজন মুক্ত মানুষ। এখন দেখো, এতে কিন্তু তুমি নিজে, এটা হাওয়ার কথা না, তুমি ফুলে উঠতা না, তুমি তখন সত্যকে রিয়েলাইজ করতে পারতা যে আসলে আমার মুক্তি কোথায়, তুমি বুঝতে পারছো না এখন। তাহলে আল্লাহ আমাকে মুক্ত করে দিতে বলেছেন, আমি নিজেকে খুলে দিয়েছি। প্রভু এটা তোমার, এটা আমার না। যতদিন এই দেহটা তুমি তোমার ভাববা, অতদিন তোমার বিপদ। এটা তোমার বাপের, বলো, এটা তোমার সম্পত্তি, তুমি তোমার ভাবছো কিভাবে? তুমি এর দায়িত্ব নিয়ে একেবারে ডাক্তার কবিরা সব হুশ করে নিয়ে, ভাই এটাকে বাঁচাও, এইটাই আমি, সেটা আদৌ আমি নই। মানে এটা উপলব্ধির ব্যাপার। আমি যখন নিজেকে ছেড়ে দিলাম যে আমি তো আমার না, এটা কার জিনিস আমি জানিই না, তাকেই তো আমি চিনি না এটা কার। বলো, তো এখন এখানে তো দেখলা, যারা বিশ্বাস করে তাদেরকে বলে যারা বিশ্বাস করে না, যে ওর মধ্যে যদি ভালো কিছু থাকতো তাহলে আমাদেরকে ছাড়িয়ে যেতে পারতো না, আমরাই ওটা আগে ধরতাম। আল্লাহ ভেদ করে দিচ্ছেন, যেহেতু ওটা দিয়ে কিভাবে চালাইতে হয় ওটা তারা জানেই না, এই জন্য বলে যে ওটা আগের কালের কিচ্ছা কাহিনী। এখন তুমি ভাবো, এখনো এই পৃথিবীতে এমনও জায়গা থাকতে পারে যেখানে আম গাছের তলায় আম পড়ে আছে, মানুষ খায় না। আসো, ওই সিয়েরা লিওনে আমাদের বাঙালিরা গেছে, ওরা বলে যে আম খায় না, এরকম মানুষও থাকতে পারে। ওরা বলে ওটা বিষাক্ত জিনিস, খায়ও না, খবরদার। হ্যাঁ, এবার হাদা ইফকুন কাদিম। আচ্ছা, ওয়ামিন কাবলিহি, এখন আল্লাহ একটা রেফার করছেন, একটা রেফারেন্স দিচ্ছেন। আচ্ছা, যেখানে এর আগে, খেয়াল করো, যেখানে কাবলিহি, এর আগেই কিতাব মুসা, মুসার কিতাব, ইমামান ওয়া রাহমাতান, মানুষের পরিচালনা ছিল, নেতা ছিল, এবং আল্লাহর করুণা ছিল। মা ভুলে গেছি তোর কথা, এখানে আমার কাছে, আর একটু কাছে। হ্যাঁ, কিতাবি নেতা। বহু দেশের সমস্ত ইসলামী নেতৃত্বের কাছে আমি গিয়েছিলাম এই আয়াত নিয়ে, যে ভাই আমরা কি কিতাবকে ইমাম বানাতে পারি না? আমার একটা প্রশ্নের উত্তর দেবেন। এইরকম একখানা কিতাব
সবচেয়ে বড় কথা কি, না তওরাত এখন আছে, না ইনজিল এখন আছে, কিচ্ছু নেই। কোরআন, বিশুদ্ধ কোরআন দাঁড়িয়ে আছে। এরপরেও কি আমরা একে নেতা মেনে নিতে পারি না? আমরা আহ্বান করতে পারি না, এ ভাই সবাই ফলো করো এই নেতাকে, এই কোরআনকে? না। তো ওয়ামিন কাবলিহি কিতাব মূসা, যেখানে মানে অর্থাৎ যারা এখন কোরআনকে মানছে না তাদেরকে বলা হচ্ছে যে এর আগেই তো, যেখানে এটা প্রমাণিত যে মূসার কিতাব ইমামান, নেতা ছিল, মানুষকে পরিচালনা করার নেতা ছিল এবং আল্লাহর করুণা ছিল। এই কথাটা ওই যারা বলে যে এর মধ্যে যদি ভালো কিছু থাকতো আমাদেরকে ছাড়িয়ে যেতে পারতো না, বুঝতেছো শায়দা কথাটা? এই কথাটা তো তারা জানে যে এর আগেই মুসার কিতাব স্বীকৃত ছিল সমাজে যে এর মানুষকে চালায় এবং এ স্বয়ং সৃষ্টিকর্তার করুণা আনে। ওয়াহাদা কিতাবুন, আর এখনকার এই যে কিতাবখানা মুসাদ্দিকুন, সত্যায়নকারী, লিসানান আরাবিয়ান, ভাষায় আরবি, অর্থাৎ আরবি ভাষায় মুসার কিতাব যে নেতা ছিল তার সত্যায়নকারী। মুসার কিতাবের আগে স্বীকৃতি ছিল এ মানুষকে চালায়, মানুষকে পথ দেখায়, এবং নেতা কি, নেতার কাজটা কি, মানুষকে পথ দেখায় এবং আল্লাহর করুণা আনে। তো সেই কিতাবেরই তো সত্যায়ন করছে এই কিতাব, বুঝেছ? তো মুসাদ্দিকুন শব্দটি আমরা এখানে এইভাবে পেলাম, সত্যায়ন করা বা সত্যায়ন করা, সত্যায়নও নির্ভুল না। আরাবিয়ান লিইউনজিরা আল্লাযিনা যালামু, সাবধান করতে তাদেরকে যারা সর্বনাশ করছে নিজেদের। বলি সবাই, সাবধান করতে তাদেরকে যারা সর্বনাশ করছে নিজেদের। হ্যাঁ, ওয়া বুশরা লিল মুহসিনিন, এবং সুসংবাদ তাদের জন্য যারা এর কথায় কর্তব্যপরায়ণ। কি আঁখি মেলে বুঝে আসে? হ্যাঁ, তুমি বুঝছো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, এবার সকলেই আমরা এই দুখানা আয়াতের আসল বাস্তবতা দেখি। সেই সব লোক যারা বলল সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর সেখানে দাঁড়িয়ে গেল। বলো কি হয়? দাঁড়ানো নও তো সেখানে, সৃষ্টিকর্তাও তিনি, প্রতিপালকও তিনি, সেইখানে তুমি দাঁড়ানো। এখন তোমরা যদি সেই পুরনোর মতো রব আমাদের আল্লাহ, একটা দেব ধরে একেবারে রবের বাণী, হ্যাঁ ওই আক্কাস একটা ছিল কথা বলছে, সে বলতো রব শব্দটি তো বদলানোই যাবে না, মাথা খারাপ। আমি হ্যাঁ তা তো ঠিকই, তাহলে তো অন্ধকার তৈরি হবে না, ওটা ভাঙে কেমন করে? হ্যাঁ হ্যাঁ, আর রব শব্দটি ভাঙলেই সব দাঁড়ায়, সৃষ্টিকর্তাও তিনি, প্রতিপালকও তিনি। তো বুঝছো জিনিসটা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
তাদের জন্যই উলাইকা আসহাবুল জান্নাহ, ওরাই সুন্দর বনভূমির অধিবাসী, খালিদিন ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন, পুরস্কার বিনিময়ে তার যা তারা এখানে করেছে। 54 কামার, সূরা 54 আয়াত 55। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা 46 থেকে যাচ্ছি আয়াত। বাল আসসাআ মাওইদুহুম, সেই যে মহাসময়, মহাসময়, সাবধান বাণী তাদের জন্য। ওয়াসসাআতু আদহা, কারণ সেই মহাসময়টা বড়ই ভয়াবহ। ওয়া আমাররু, এবং তিক্ততর। ইন্নাল মুজরিমিন, কার্যত অপরাধী যারা, ফি দলালিন ওয়া সুউরিন, ওয়া সুউরিন, বিবেক বুদ্ধি তিরোহিত। এই জিনিসটা একটু খেয়াল করবা, এই জিনিসটা এখানে একটু ভাবার কোরআনের প্রত্যেকটা আয়াত নিয়েই চিন্তা গবেষণার প্রয়োজন আছে। অপরাধীরা আসলে কোথায় আছে? এরা বিভ্রান্তির মধ্যে আছে। বিভ্রান্তির বিষয়টা কিরকম? বিভ্রান্তি একটা নেশা। যেমন মানুষ নেশা করে কেন? যারা নেশা করেনি তারা বুঝতে পারবে না। গাঁজা খায় কেন, আফিং খায় কেন, মদ খায় কেন, হেরোইন খায় কেন? উপস্থিত থেকে অনুপস্থিত হওয়ার জন্য। বলো। লোভ করে দেওয়ার জন্য। ওইটা হলো বিভ্রান্তি। মানুষের জন্য যা ভাবার, যা করবার, যা চিন্তা করবার, সেটা আমি করব না। আমি কতক্ষণ একদম আমার মগজকে কলাপস করে দিয়ে আমি ঘুমায় থাকি। তো ভাবতে পারে না কারা? যারা ভাবতে চায় না। বলো। যারা ভাবতে চায় না। বুঝছো? তারপরে আমার ওস্তাদ যেহেতু একটা জিনিস দেখিয়েছেন, আমি দেখাতে ইচ্ছা করে তোমাদেরকেও। যেমন উনি বলেছেন যে তোমার এই হাতটা তুমি একদম ব্যান্ডেজ করে দাও। মানে ওই যে পা ভাঙলে যেমন ব্যান্ডেজ করে না, এরকম সিমেন্ট ব্যান্ডেজ করে দাও। 3 মাস পর খোলো, এটা আর চলবে না। ইট উইল লস্ট ইটস ফ্রিকোয়েন্সি টোটালি। এটা ওইখানে শক্ত হয়ে যাবে। এটা শক্ত, এখন গিরায় গিরায় সব তো আমি নাড়াচাড়া করতে পারি না? যেখানে যেরকম ভাঁজ করতে পারি, ইচ্ছা করতে পারি। এটাকে ব্যান্ডেজ করে দাও, চলবে না, কোনোদিনই আর চলবে না। তো ভাবনা চিন্তার জন্য মগজ দেওয়া হয়েছে, মন দেওয়া হয়েছে, অন্তর দেওয়া হয়েছে। এইগুলো যারা কাজে লাগায় না, ওগুলো একসময় অক্ষম হয়ে যায়। বুঝতে পারলা কিনা? অক্ষম হয়ে যায়। তাহলে ইন্নাল মুজরিমিনা ফি দলালিন ওয়া সুউরিন, এই বিবেক বুদ্ধি তিরোহিত, স্থবির।
যেমন কে এটা নিয়ে শৈশবে হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান, যেহেতু আমাদের এখানে মাইকে মাইকে বাজত, আমি যেন তুষারিত গতিহীন ধারা, মানে কি? এই যে ইংল্যান্ডে, আমেরিকায়, কানাডায় যে যখন শীত আসে পানিগুলো সব বরফ হয়ে যায়, গতিহীন হয়ে যায়, তুষারিত। আমি যেন তুষারিত গতিহীন ধারা। ভাবতাম এই সমস্ত কথাগুলো, মানে কি এর? পানির যে বহমানতা ছিল সেটা আমাতে আর নেই। হ্যাঁ, সলিড হয়ে ওর উপর দিয়ে মানুষ হাঁটে। তো ওই যে গতিহীন হয়ে যায়, ইয়াউমা ইউসহাবুন ফিন্নার, ইউসহাবুন, যেদিন নিক্ষিপ্ত করা হবে, ফিন্নার, আগুনের মধ্যে। এখন এখানে টেনে হিচড়ে নিক্ষিপ্ত করা হবে, আলা উজুহিম। হ্যাঁ, এখন এই আলা উজুহিম পেছন দিকে ধরে টানতে টানতে, যুকু মাসসা সাকার, আস্বাদন করো পোড়া জ্বলন্ত আগুনে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদারিন, কার্যত প্রতিটি জিনিস সৃষ্টি করেছি আমরাই সেটাকে বেকাদারিন, একটি পরিমিত মাত্রায়। মাত্রায় ধরতে পারো, প্রত্যেকেরই একটা পরিমাণ আছে, মাত্রা আছে, মেজারমেন্ট আছে। ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিল বাসার, এবং হবে না বা নয় আদেশ আমাদের এছাড়া আর কিছুই, শুধু একটাই, সেটা যেন দৃষ্টির একটি পলকের মতো। কালামহিল বাসার, চোখের একটি পলকের মতো। যে কোনো কিছু ঘটাতে। ওয়ালাকাদ আহলাকনা, এবং সেই ওয়ালাকাদ আসলো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন, কথা বুঝছো? ওয়ালাকাদ আহলাকনা আশিয়াআকুম, তোমাদের মধ্যে এত যে দল দেখো, মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি হেনা তেনা অমুক তমুক, তারপরে ধর্মের মধ্যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এত, এগুলো সব শিয়া। ওয়ালাকাদ আহলাকনা শিয়াআকুম ফাহাল মিন মুদ্দাকির, আশিয়াআকুম, তোমাদের এরকম কত বড় বড় দল আমি ধ্বংস করে দিয়েছি, সেগুলোকে কেউ কি একটু স্মরণ করতে পারো? হ্যাঁ, বহুবার বলেছি আমি আমার বংশের হাজার হাজার সদস্য, আমার বিশাল বংশ বহু, তুমি কল্পনাই করতে পারবে না। একটা মানুষও নাই, একজন মানুষও নেই, হাজির অভাব নাই। মসজিদ প্রত্যেক ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, আমি বললাম যে প্রত্যেক ঘরে একটা মসজিদ বানাইলে একটু সুবিধা হয় আরো। তাহলে ওয়ালাকাদ আহলাকনা আশিয়াআকুম ফাহাল মিন মুদ্দাকির, এত বড় বড় জাতি উপজাতি ধ্বংস করে দিয়েছি, কেউ মনে করবা কি? ওয়া কুল্লা শাইইন ফাআলুহু ফি যুবুর, ফি যুবুর, ফি আয-যুবুর। এবং এই যে প্রত্যেকটি জিনিস, ফাআলুহু,
করেছি আমরা সেটাকে, করেছি সেটাকে ফিজ জবুর, লেখা আছে খাতায়, লেখা আছে খাতায়। ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন, এবং প্রত্যেকটি ছোট এবং বড়, মুস্তাতারুন, একদম বিশদভাবে বর্ণিত। তাহলে এই যে বিষয়টা কি দেখছেন আল্লাহ, তাহলে প্রত্যেকটা জিনিসের একটা পরিমাপ আছে। মানুষের আকার আকৃতি এতটুকু হবে, পাহাড়ের আকার এতটুকু হবে, কথা বুঝছো? প্রত্যেকটা জিনিসের, চাঁদের আকার এইটা হবে, সূর্যের আকার এইটা হবে, তারকাদের আকার এইটা হবে, গ্রহ নক্ষত্রের আকার এইটা হবে, নারকেল গাছ এতখানি উঁচু হবে, তাল গাছ এতটুকু উঁচু হবে। এমন না যে উঁচু হচ্ছে তো হচ্ছেই, হচ্ছে তো হচ্ছেই, এমন তো না, এক জায়গায় গিয়ে থেমে যায়। অথচ একসময় এটা শুধু উঠছিল, থেমে গেল কেন? কারণ ওইটা ওর কাদার, কাদার মাত্রা, ওই কাদারই তাকদীর। তাকদীর মানে ইন হোল প্যাকেজ, তকদির মানে টোটাল প্যাকেজে যা আছে তোমার জন্য। তাহলে কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতারুন ইন্দাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়ান নাহারিন। ভয় যারা পেয়েছিল, যারা নিজেদেরকে অসন্তুষ্টি থেকে বাঁচিয়েছিল আল্লাহ, তারা থাকবে সুন্দর বনভূমিতে এবং ঝর্ণা ধারায়। ফি মাকআদি সিদকিন, কি নেবেন? সম্মান মর্যাদার স্থানে, মহাশক্তিমান সম্রাটের নিকট। অবস্থানটা আপনি দেখে নেন। মাকআদি সিদকিন। এবার নেন, আমি একটা উদাহরণ দিই, স্থূল উদাহরণ। যেমন স্টেডিয়ামে ফুটবল খেলা হবে, স্টেডিয়ামে ফুটবল খেলা হবে, তো কোনো কোনো গ্যালারির টিকিট 200 টাকা, কোনোটার 400 টাকা, কোনোটার 2000 টাকা, কোনোটার 3000 টাকা। কেন ভাই এরকম? তো ভিআইপি গ্যালারি, তো সেই ভিআইপি গ্যালারিতে থাকবে কিছু মানুষ যারা মুত্তাকি, এবং সেটা হলো সর্বোচ্চ সম্মানিত, সত্যের সত্যায়নের মানে তোমার পুরস্কার। মানে কথাটা দেখো, ব্যাপারটা হলো এইটা সত্য, হ্যাঁ, এটা একটা সত্য ফর্মুলা। ভাই আপনি এই ওষুধটা খান, আপনি ভালো হয়ে যাবেন। খাই আমরা, খেলে যদি দেখি যে ভাই ভালো হয়েছি, তাহলে আরেকজনকে বলি, তাই না? এখন এখানে কোরআন, আমাদের আলেম ওলেমা মোল্লারা, তাদের তো কোরআন খাইতে হবে। কোরআন, ওরে বাপ রে বাপ, মহাপবিত্র, এক এক অক্ষরে 10 দেখি। ও কেউ মরলে টললে তখন তার কানের পাশে বসে ইয়াসিন সূরা পড়বেন, সকালবেলা তেলাওয়াত করবেন, তাই না? বিকালবেলা তেলাওয়াত, মহা বরকতের কিতাব। খবরদার পড়ে গেলে চাল দেবেন ওজন করে, বুঝতে যাবেন না কিন্তু, সাবধান। তাহলে আমরা যে সব চিটার বদমাশ, এগুলো সব ধরে ফেলবেন আপনারা। তো কোরআন বুঝতে গেলে আমাদের ব্যবসার কি হবে? আমরা যে দুটো করে খাচ্ছি, ওই যে কালকে একজনে বললো না যে গোলাম আজমের বাড়ির গোলাম কি মসজিদের ইমাম না যেন মুয়াজ্জিন না যেন কি ইমাম, ও তুমি বলছি না, তার 100 কোটি টাকার সম্পদ। হ্যাঁ, তো কালকে আমি জয়েন করিনি, আমি যখন ইরানে গেছিলাম তখন ইরানে বাঙালি সমাজে আমাকে দাওয়াত করেছিল,
মানে যেখানে বাঙালিরা থাকে। তো সেখানে পরিচয় করে দিচ্ছে উনি গোলাম আজমের সেক্রেটারির ছেলে। আমাকে মানে একটা ছেলেকে দেখে পরিচয় করে দেয়। তার ভাবসাবই আলাদা। তা আমি বললাম যে মোস্তফা ওয়াহিদুজ্জামান, এই গোলাম আজমকে যে বানিয়েছে তুমি তার পুত্র, আর এই গোলাম আজমের সেক্রেটারির পুত্রের অবস্থা এই। এরা ধ্বংস হবে না, কারা ধ্বংস হবে বল? এগুলো কি বলি আমি? সব গুরু মারা শিষ্য। গুরু কেমন করে মারতে হয় এটা জামাতদেরকে জিজ্ঞেস করো। তো ফি মাকআদি সিদকিন, তুমি কোরআনকে সত্য মেনে নিয়েছো। বলো, কোরআনকে আমি সত্য মেনে নিয়েছি। এখন এর প্রত্যেকটা কথা আমার কাছে এমনভাবে সত্য যে পৃথিবীর যে কেউ এসে বলুক না কেন, আমি এর বাইরে যাব না। তাহলে এই সত্য এক সময় আমাকে সত্যায়িত করবে। বলো তো আখি, কি বলেছি? এই সত্য এক সময় আমাকে সত্যায়িত করবে। বহু বোঝো ব্যাপারটা। কারণ আমরা কিন্তু হুমায়ুন আজকে যে আয়াতটা দেখিয়েছে, হুমায়ুন তো আর জানে না যে এটা রিপোর্ট হয়ে গেছে হেডকোয়ার্টারে। হ্যাঁ, বুঝছো কথাটা? যে এর কি আনজালনা আল হাদিদ ফিহে বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজে উপকার করে। হ্যাঁ, এর মধ্যে আছে প্রচন্ড, এটা প্রচন্ড শক্তির আধার। ডর, ভয়, সন্দেহ, সংশয় কিচ্ছু থাকবে না তোমার মনে, কিচ্ছু থাকবে না। বুঝছো? তাহলে ফি মাকআদি সিদকিন, কোথায় গিয়ে বসছেন বলেন? মাকআদ, বসার জায়গা। হ্যাঁ, সেখানে গিয়ে বসছেন ইনদা মালিকিন মুকতাদির। মালিক না, মালিক, একমাত্র মালিক। মুখ সর্বময় ক্ষমতার অধিকারী। এখন দেখো, ওয়াহেদ এক, ওয়াহিদ একক। আরে বহু একজন বোম্বাই আমাকে বলেছে, আরে আপনি নাম পে রহম খা, কুছ করকে তো দেখা। तुमको पता है तुम्हारा नाम का माना क्या है? नहीं भाई। বুঝছো? তাহলে ফি মাকআদি সিদকিন, সেই সম্মানিত আসনে। এখানে সিদক হলো সম্মানের কথা বললাম আমরা। এখন এই সম্মানটা তুমি কি দিয়ে করেছো তার ব্যাখ্যা কিন্তু আগে হয়েছে। কথা বুঝছো? কথা বুঝছো? হ্যাঁ। ছয়, সূরা 6 115। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ,
আচ্ছা, এইখানে আমি একটু বড় করে নেব প্রেক্ষিতটা, কারণ এমন একটা প্রেক্ষিত আমরা বহুবার পড়েছি, তারপরেও কোটিবার পড়লেও এটা তৃপ্তি হবে না। দেখো দেখি।